নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো ধনু রাশিকে নিয়ে। আগামী 15ই জুন রবির রাশি পরিবর্তন। রবি আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে এসে অবস্থান করছে। বৃষ রাশি থেকে মিথুন রাশিতে রবির সঞ্চার হচ্ছে, আর তার সাথে সাথে এখানে গুরু এবং সৌরী যোগ তৈরি হচ্ছে। গুরু সৌরী যোগ তৈরি হচ্ছে। আপনাদের রাশির বা আপনাদের লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে বর্তমানে অবস্থান করছেন এবং কম বেশি একটি বছর আপনাদের সপ্তমের উপর থেকেই গোচর করবে বৃহস্পতি। আর 15ই জুন থেকে 15ই জুলাই একটি মাস রবি এবং বৃহস্পতি যে যোগটি, অর্থাৎ যেটাকে গুরু সৌরী যোগ বলা হয়, সেই যোগটি তৈরি হবে। এই গুরু সৌরী যোগ বিশেষ করে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত মাহাত্ম্য বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই, তার মেন কারণ হচ্ছে এখানে রবি আপনাদের 9th অর্থাৎ নবম ভাবের ভাগ্য ভাবের অধিপতি, আর নবমপতির সপ্তমে অবস্থান এবং আপনাদের রাশি আর রাশির চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির সপ্তমে অবস্থান। সপ্তম ভাবটি একটি কেন্দ্র ভাব এবং এখানে এই যে কেন্দ্রভাবে নবমপতি অর্থাৎ কোণপতি রবির অবস্থান এবং কেন্দ্রপতি বৃহস্পতির আপনাদের সপ্তমে অবস্থান, এই যে কেন্দ্রপতি বৃহস্পতি এবং কোণপতি রবি, এই যে সংযোগটাকে, এই কেন্দ্রপতি কোণপতি সংযোগ যেটা কেন্দ্রভাবে, এটাকে কিন্তু প্রবল রাজযোগ বলা হয়। তাই মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় একটি রাজযোগ তৈরি হচ্ছে। তবে 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বুধের সাথে কিছুটা কনজাংশন থাকবে রবির, বুধের সাথে বৃহস্পতির কিছুটা কনজাংশন থাকবে, অর্থাৎ একটা সাময়িক বুধাদিত্য যোগ, বা বলা যেতে পারে যে বৃহস্পতি এবং বুধ এই যোগটা থাকবে। তবে কিন্তু 23 তারিখের পর থেকে টোটালি যেই রাজযোগটা, অর্থাৎ পরের মাসের 15 তারিখ অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত রাজযোগটা প্রবলভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আর রাজযোগ কথাটার অর্থই হচ্ছে অ্যাডভান্টেজ। রাজযোগ কথার মানেই হচ্ছে যে রাজার মতো জীবনযাপন নয়, রাজার মতো সুযোগ সুবিধা। অর্থাৎ একটা মানুষের জীবনে কিছু করতে গেলে যে সুযোগ বা সেই সুবিধা বা তার মধ্যে যে ক্ষমতা, সেটাকে কিন্তু বৃদ্ধি করায় এবং বিভিন্ন দিক থেকে যেই সাহায্য, ভাগ্যের সাপোর্ট বলুন, পরিবারের সাপোর্ট বলুন, বিভিন্ন দিক থেকে যে আমরা সাপোর্টটাকে পাই, সেটাই কিন্তু রাজযোগকে ইন্ডিকেট করে। আর রাজযোগ যখনই কোনো মানুষের জন্মছকে বা এই যখনই কোনো সময় এই রাজযোগ তৈরি হয়, তখন কিন্তু এই রাজযোগের প্রবল যেই প্রভাব, সেটা কিন্তু সেই রাশির ব্যক্তিদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু তার ডেভেলপ করে থাকে। তাই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে যেটা দেখা যাচ্ছে যে সপ্তম ভাবের মধ্যে এই গ্রহযোগ, বিশেষ করে ধনুরাশির যেহেতু অধিপতি বৃহস্পতি, সাথে রবির যে যোগ, নবমপতির সাথে রবি আপনাদের বৃহস্পতির যোগ, অর্থাৎ ধনুরাশির অধিপতি বৃহস্পতির যোগ, এটা কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে সবার প্রথমে যেটা দেখতে পাওয়া যাবে, তাদের মধ্যে কনফিডেন্স যেই লেভেল বা কনফিডেন্সটা গ্রো হতে দেখতে পাওয়া যাবে। কেননা রবির এবং বৃহস্পতির বা বুধের সবার কিন্তু দৃষ্টি আপনাদের রাশিতেই থাকছে, সহসপ্তম দৃষ্টি। তাই এখানে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমত্তা, একটা চালাকি এবং যে কোনো কাজের মধ্যে যে বুদ্ধি প্রয়োগ করা বা যে কোনো ডিসিশন, এমনিতে তো বলা যেতে পারে যে ধনু রাশি একটি দাত্তক স্বভাবের রাশি। দ্বৈত স্বভাব হওয়ার জন্য এই রাশি মানুষরা খুব চটজলদি খুব একটা ডিসিশন নিতে পারে না। ডিসিশন এদের প্রচণ্ড সিলিমিস্টিক হতে দেখা যায়, যার জন্য অনেক সময় কিন্তু ধনু অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেক সময় করে উঠতে পারে না। তাই একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে আপনি আপনার এই সময় যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড কাজে দেবে।
এবং যে সিদ্ধান্ত আপনি খুব ফাস্ট গ্রহণ করতে পারবেন এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স যেটা দেখতে পাওয়া যাবে। আর একটা মানুষের মধ্যে যখন কনফিডেন্স তৈরি হতে শুরু করে তখন কিন্তু সে অনেক অসাধ্য কাজ বা অনেক কঠিন কাজও তিনি কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব ইজি, খুব শর্ট উপায়ে কিন্তু কমপ্লিট করতে পারে। সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাবে ধনুরাশির ব্যক্তিদের। ধনুরাশির ব্যক্তিদের এই সময়টি যারা এডুকেশন জগতে আছে, পড়াশোনার ক্ষেত্রে আছেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উত্তম যোগ। তার সব থেকে বড় কারণ হচ্ছে পড়াশোনার জগতে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এই সময় খুব প্রচণ্ড পরিমাণে কিন্তু ডেভেলপ করতে পারবে। এই সময় যাদের পরীক্ষা বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জয়লাভ, রেজাল্ট ভালো হওয়া, পরীক্ষায় ফল ভালো করা বা পড়া মুখস্থ হওয়া, এই ধরনের ক্ষেত্রে কিন্তু বিশেষ যোগ দেখতে পাওয়া যাবে। এবং যারা এই সময় কোনো লাইন নিয়ে পড়াশোনা করছেন, মেডিকেল হতে পারে বা বিভিন্ন লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু, বিশেষ করে সরকারি চাকরির যারা পড়াশোনার প্রস্তুতি গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটি উত্তম যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে ইউপিএসসি বোর্ডে বা ডব্লিউবিসিএস বোর্ড, এই সমস্ত জায়গায় যারা, কারণ মঙ্গলের নবম অবস্থান, অর্থাৎ ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এই সমস্ত জায়গায় বা এই সমস্ত বোর্ডে যারা পরীক্ষা দেবেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই একটি মাস প্রচণ্ড টার্গেটের মাস এবং এই সময় কিন্তু নিজেকে নিজের পড়াশোনার জায়গায় অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারবেন, এরকম কিন্তু একটি সম্ভাবনা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ধনুর ক্ষেত্রে আরেকটা জিনিস সেটা বলা যেতে পারে, এই সময় বিভিন্ন রকম অ্যাথলেটিক্স হতে পারে বা খেলাধুলার জগতে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা জয়লাভ হওয়ার বা জয়লাভ পাওয়ার একটা প্রবণতা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে সব থেকে বড় যে ধনুরাশির পরিবর্তন যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনি এই সময় আপনার বাবার সাপোর্ট বা বাবার হেল্প আপনি কিন্তু খুব ভালোভাবে পাবেন। এবং আপনার মধ্যে কিন্তু এই সময় একটা জিনিস দেখতে পাওয়া যাবে যে আপনি এই সময় আপনার বাবার সাথে যে বন্ডিং বা ভুল বোঝাবুঝি সেটাকে অনেকটা মিটিয়ে নিতে পারবেন এবং বাবা এবং আপনার সাথে বন্ডিং ভালো হবে। এবং আপনি যদি কোনো কাজ করতে চান বা আপনার কোনো এডুকেশান বা আপনার বিজনেস বা আপনার জীবনে কোনো না কোনো কাজে আপনার বাবার কিন্তু আপনি একটি সাপোর্ট পাবেন, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে নবম ভাব থেকে আমরা পিতা ভাবকে বিচার করি এবং আপনাদের কিন্তু রবি থেকেও আমরা পিতাকে বিচার করি। আর রবি কিন্তু এখানে রাজযোগ তৈরি করছে এবং প্রবল রাজযোগ তৈরি হবে। বিশেষ করে 22 তারিখের পর থেকে কিন্তু বাবার দিক থেকে কিন্তু কোনো না কোনো শুভ সংবাদ ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসবেই। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ধনুরাশির এই সময় কর্ম জীবনে উন্নতির একটি কিন্তু বাতাবরণ তৈরি হচ্ছে। যারা বেকার আছেন, চাকরির সন্ধান করছেন, তাদের কিন্তু এই সময়টি চাকরির যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে বা নতুন চাকরি যোগ বা চাকরি পাবেন তার কিন্তু একটা সম্ভাবনা আছে। চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়ার প্রবণতা ভীষণ পরিমাণে থাকছে। এবং বিশেষ করে যারা টিচিং প্রফেশনালে আছেন বা শিক্ষাগতা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা উত্তম সময়, কেননা বৃহস্পতি শিক্ষা বা এডুকেশনের কারক এবং রবি বৃহস্পতি এটা কিন্তু এডুকেশনের জায়গায় কিন্তু একটা দীপ্তি বা আলো, একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে সেরকম কিছু কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে। এবং এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার কর্মপরিবেশে আপনি যেখানে চাকরি করছেন, শুধু সরকারি হোক বা বেসরকারি হোক, ওখানে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি এমন কোনো কাজ করলেন বা এমন কিছুর সাথে যুক্ত হলেন যেখান থেকে কিন্তু আপনার কর্মপরিবেশে মান সম্মান বৃদ্ধি পেতে পারেন। আপনি আপনার বস বা আপনার উচ্চ পদস্থ যে কর্মচারী তার কাছে কিন্তু আপনি কোনো না কোনো কারণে কিন্তু কোনো না কোনো একটা প্রশংসার সম্মুখীন হতে পারেন। তার সাথে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি বা কোনো কোনো রকম যদি আপনাদের সমস্যা থাকে, অর্থাৎ মানসিক বন্ডিং নাও হতে পারে, এই সময় কিন্তু তার সাথে কিন্তু আপনার কিন্তু সম্পর্কটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। আপনি যদি কোনো রকম প্রমোশনের আশা করছিলেন এই সময়টা কিন্তু প্রমোশন পেয়ে যেতে পারেন। এবং
একটা জিনিস বলা যেতে পারে যে আপনি একটি কাজ জব করছেন বা চাকরি করছেন, কিন্তু বেটার কোনো একটি চাকরির সন্ধান করছিলেন। বেটার চাকরির অফার কিন্তু এই সময় আসতে পারে, কারণ রবি কর্মকারক এবং রাজযোগ অ্যাডভান্টেজ কিন্তু আপনার আসার একটা সম্ভাবনা আছে অবশ্যই। কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সময় বেটার চাকরির সন্ধান বা আপনি এমন কিছু কাজ করুন, বা আপনি যদি প্রমোশনের চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু অবশ্যই এমন কিছু সাহসী পদক্ষেপ কর্মজীবনে নিন, সেটা কিন্তু আপনার জীবনে কিছু উন্নতি আসতে পারে। মায়নাপত্র বৃদ্ধি, এবং আপনি যদি জব ট্রান্সফার করতে চাইছেন সেরকমও কিন্তু যোগ ধনুরাশির জাতক বা জাতিকাদের আছে। এই সময় ধনুর আরেকটা জিনিস, সেটা হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ যারা ধনুরাশির যে সমস্ত ব্যক্তিরা রাজনীতিতে আছেন তাদের কিন্তু রাজনীতিতে কিছু উন্নতি বা পদোন্নতি হতে পারে। রাজনীতি ফিল্ডে কিন্তু আপনাদের এই সময় মান সম্মান বৃদ্ধি হতে পারে, এবং আপনি যদি রাজনীতিতে নাও থাকেন আপনি এই সময় সামাজিক কোনো একটি বলা যেতে পারে সমাজসেবামূলক কোনো অনুষ্ঠান বা সামাজিক কোনো একটি অনুষ্ঠান বা সমাজের এমন কোনো একটি কর্মকাণ্ডের সাথে আপনি জড়িয়ে পড়লেন যেখান থেকে কিন্তু আপনার মান সম্মান বাড়তে পারে বা আপনি প্রশংসার সম্মুখীন হতে পারেন, এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে ধনুর ক্ষেত্রে। ধনুর ক্ষেত্রে এবার বলবো যারা বিজনেস করেন, বিজনেসের জায়গাটা কেমন থাকবে। দেখুন, ব্যবসার জন্য যেহেতু ব্যবসার ভাবে এই যোগটি তৈরি হচ্ছে, তাই ব্যবসার ক্ষেত্রে বলা যাবে যে আপনার বিজনেস ভাবে রাজযোগ তৈরি হচ্ছে, তাই এক কথায় বলা যেতে পারে যে ব্যবসার রাজযোগ তৈরি হচ্ছে। এবার ব্যবসার ক্ষেত্রে কিন্তু সবার আগে যেটা হবে, ব্যবসায় ধরুন আপনার ব্যবসা দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছিল, ব্যবসা খুব একটা ভালো চলছিল না, তবে আপনি বুঝতে পারছিলেন না যে কি করলে বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে বিজনেসটাকে আরেকটু ভালো করা যেতে পারে। আপনি হয়তো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলেন না বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল। এই সময় কিন্তু আপনার ব্যবসাকে আপনি খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন, এবং কি করলে বিজনেসটা বেটার হতে পারে সেরকম ডিসিশন নিতে পারবেন, এবং বিজনেসটা আগামী দিন এই ব্যবসাটা কি করলে ফিউচার ঠিকঠাক হতে পারে এরকম কিন্তু একটি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং ব্যবসায় যদি কোনো রকম আপনার যারা কর্মচারী আছেন বা ইত্যাদি ইত্যাদি নানান যদি সমস্যা থাকে, এই সমস্যাগুলোকে কিন্তু এই সময় খুব ভালোভাবে আপনি হ্যান্ডেলিং করতে পারবেন এবং সমস্যাগুলোকে রিকভারি করতে পারবেন। এরকম বিশেষ কিছু যোগ ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ধনুর ক্ষেত্রে এই সময়টি বিজনেসে বিনিয়োগের জন্য খুব উত্তম সময়, এবং বিনিয়োগ করলে কি রিটার্ন আপনার অবশ্যই আসবে। এবং একটা জিনিস সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে এই সময় নতুন ব্যবসা শুরু করার জন্য উত্তম সময় কিন্তু ধনুর জন্য। ধনুরাশির জাতক বা জাতিকাদের এই ভাবটি থেকে বিবাহ বা বিবাহিত জীবনকে আমরা দেখে থাকি, তাই বিবাহ বা বিবাহিত জীবনে এই পুরুষৌরী যোগ কেমন ফল দেবে। দেখুন, রবি একটি গরম গ্রহ, রবির মধ্যে তেজ, রাগ, রবির মধ্যে অভিমান, হাই ড্রিম, রবির মধ্যে কিন্তু একটা ইগো, এটা কিন্তু থাকছে। কারণ রবি বলতে রাজা, রবি বলতে গরম বিষয়কে ইন্ডিকেট করা হয়। তাই বিবাহিত জীবনে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের চরিত্রের মধ্যে এই সময় কিন্তু একটা শক্ত বা একটা অনেস্ট ব্যাপারটা দেখতে পাবেন। তিনি কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রিক্ট বা অনেস্ট ব্যাপারটা তার মধ্যে ফুটে উঠতে দেখতে পাওয়া যাবে। তার মধ্যে কিন্তু একটা প্রতিবাদ করার মেন্টালিটি ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে, এবং তিনি কিন্তু আপনার ভুলগুলোকে খুব ভালোভাবে জাস্টিফাই করতে দেখতে পাওয়া যাবে, এবং আপনার ভুলটাকে সংশোধন বা শুধরে দেওয়ার চেষ্টা করবে। এবং তার সাথে সাথে এই সময়টি আপনি যদি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফকে যদি কোনো রকমভাবে যদি ডমিনেট করার চেষ্টা করেন বা কোনো রকমভাবে যদি তার সাথে যদি খারাপ ব্যবহার করতে চেষ্টা করেন, তাহলে কিন্তু তার সাথে কিন্তু আপনার ইগো সম্পর্ক আসতে পারে এবং একটা অশান্তি হতে পারে, এবং আপনি এই সময় আপনার হাজবেন্ড বা ওয়াইফকে খুব একটা ডমিনেট করতে পারবে না, কারণ রবি নিজে রাজা ডমিনেট হয় না। তবে আপনি যদি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ তিনি যদি কর্ম জগতে থাকেন বা চাকরি কর্ম চেষ্টা করছেন বা যেই কাজেই থাকুক না কেন, ব্যবসা হোক বা কর্ম সার্ভিস করুন, তার কিন্তু কর্মজীবনে, তার ব্যবসার জীবনে কিন্তু একটা এই সময় চেঞ্জ বা উন্নতির একটা
সূত্রপাত বা একটা শুরু বা সূচনা তৈরি হচ্ছে। এই সময় থেকে কিন্তু আপনার হাজবেন্ড বা ওয়াইফের কর্মজীবনে একটা বেটারমেন্ট বা ভালো সময় কাটবে। আপনার হাজবেন্ড বা ওয়াইফের পার্সোনাল জীবনেও কোনো না কোনো একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। তিনি এমন কোনো সামাজিক কাজ বা এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়লো যেখান থেকে তার মান সম্মানও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং তাকে নিয়ে আপনার প্রশংসা হতে পারে। আপনি দেখা গেল এমন কোনো একটি পরিবেশে গেলেন, সেখানে কিন্তু আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে নিয়ে বেশ কিছু প্রশংসামূলক আলোচনা হচ্ছে বা তার কোনো কাজকে প্রচণ্ড সম্মান দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনার ম্যারেজ লাইফটাকে আরও স্থায়ী, আরও দীর্ঘ করে দিতে পারে। এই সময় আপনি যদি চান আপনার হাজবেন্ড বা ওয়াইফের কাছ থেকে যদি কোনো আশা করেন, সেটা আপনার কর্মজীবনকে কেন্দ্র করে বা আপনার ফিউচারের কোনো প্ল্যানিংকে কেন্দ্র করে, বা আপনি তার কাছে কিছু আশা করছেন যে তিনি আপনার কর্মজীবনে বা আপনার জীবনে কোনো একটা ভালো হেল্প করুন, এই সময় কিন্তু আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফের হেল্প পাবেন। এটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে ধনুরাশির বিবাহিত জীবনটা কিন্তু এই সময়টি রাজস্বী বা একটা উপভোগের কাটবে। তবে এখানে কিন্তু একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে রবি কিন্তু যশ মান সম্মানকে বৃদ্ধি করে, তাই বিবাহিত জীবনে এমন কোনো ছোটোখাটো অশান্তিতে জড়াবে না যেটা আপনাদের একে অপরের মধ্যে ইগো তৈরি হয়। এই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। তবে ম্যারেজ লাইফের জন্য কিন্তু জায়গাটা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। তবে যেহেতু বৃহস্পতি ওই ভাবটাতে বসে আছে, বৃহস্পতি বসে থাকার জন্য কিন্তু ম্যারেজ লাইফটা অনেকটা কন্ট্রোল করে দেবে। এই সময়টা বাড়ি ঘর কিনবার ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে বা বাড়িঘর নির্মাণ বা বাড়িঘরে কোনো কাজ করার জন্য যথেষ্ট ভালো সময়। সরকারি কোনো কাজ পেন্ডিং ছিল, সেই কাজগুলো হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু জয়লাভ পেতে দেখতে পাওয়া যাবে। তবে আলটিমেটলি 30শে জুন শুক্র কিন্তু সক্ষেত্রস্থ হচ্ছে আপনাদের ষষ্ঠভাবে। এই ষষ্ঠভাবে শুক্র সক্ষেত্রস্থ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের লোন, আপনাদের শত্রু বিনাশ হওয়া বা শত্রু আপনাকে খুব একটা ক্ষতি করে উঠতে পারবে না, শত্রুর দিক থেকে আপনি বিজয়ী হবেন। কম্পিটিটিভ জায়গায় যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে আপনি জয়লাভ পেতে পারেন। আপনার যদি সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট জগৎ, সোশ্যাল মিডিয়া হতে পারে, আপনি অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেস বা টোটালি আপনি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার জগতে যদি আপনি থাকেন বা ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে যদি থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি পেতে দেখতে পাওয়া যাবে। গান, বিনোদন, যে কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভিটির যে কোনো লাইনে কিন্তু উন্নতি পেতে পাওয়া যাবে। এবং এই সময়টি কিন্তু আপনার এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফের আপনাদের দুজনের মধ্যে শারীরিক সুস্থতা দেখতে পাওয়া যাবে এবং ওভারঅল দিক থেকে কিন্তু একটা খুবই উত্তম সময় সেটা কিন্তু ধনুর আসতে চলেছে। তাই ধনুরাশির ব্যক্তিদেরকে বলবো সময়টা কাজে লাগান এবং রাজযোগের যে ফল, অ্যাডভান্টেজ, সেটা কিন্তু আপনারা পাবেন। সেটা বিজনেস, কর্ম, জব। এই সময়টা লটারি, শেয়ার মার্কেট প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেভেলপ পেতে পারেন। যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্য বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং ওভারঅল দিক থেকে কিন্তু সময়টা যথেষ্ট ভালো। অবশ্যই কাজে লাগান। অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী